সেনাপ্রধান দেশে ফিরলেন রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে। এ সময় বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানসূচক প্রেসিডেন্ট মেডেল প্রদান করা হয়। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার 1। এক্ষেত্রে ডক্টর ইউনূসের নাম শুনলে ট্রাম্পের ফিলিংস কি হয় জানি না। দর্শক, রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডোনাল্ড ট্রাম্প এবার কঠিন বার্তা দিয়েছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের রাষ্ট্রপতি কঠিনভাবে ফেসে যেতে পারেন। এবার সেনাপ্রধানকে রাষ্ট্রপতি পদক। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। ফিরলেন রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে, এই প্রসঙ্গটি নিয়ে তার আগে একটু বলে নিই, আজকে একটি বিশেষ দিন, ঐতিহাসিক 7ই মার্চ। পৃথিবীর ইতিহাসে শক্তিশালী দিনগুলোর একটি হচ্ছে আজকে। আজকের দিন থেকে নির্মিত হলো যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। আজকের দিনটি সেই দিন যেদিন বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষিত হয়েছে, স্বাধীনতার সনদ রচিত হয়েছে। আমি যে আলাপটি দিয়ে শুরু করেছিলাম যে সেনাপ্রধান রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে দেশে ফিরেছেন। যারা গুজবের ডালপালা ছড়িয়েছিলেন যে সেনাপ্রধান দেশ ত্যাগ করেছেন, সেনাপ্রধান দেশে ফিরবেন না, সেনাপ্রধানকে পদত্যাগ করানো হয়েছে ইত্যাদি নানান কিছু, সব কিছুর মুখে চুনকালি দিয়ে সেনাপ্রধান যথাসময়ে, বলতে গেলে সময়ের আগেই তিনি দীর্ঘ একটা দূরবর্তী জায়গায় গিয়েছিলেন, প্রায় ঢাকা থেকে 8000 কিলোমিটার দূরের। সেখান থেকে ফ্লাইট ডিলে হয়, নানান কিছু ঘটে। শুক্রবার মধ্যরাতে ফেরবার একটা ছিল, কিন্তু তিনি কয়েক ঘন্টা আগেই ফিরে এসেছেন। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন। তা এখন কি বলবেন আপনারা? সেনাপ্রধান সেখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যথাযথ সম্মানিত হয়েছেন। এই সফরে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন। সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এ সময় তিনি তার মূল্যবান দিক নির্দেশনা দেন। সেখানে কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবার পাশাপাশি তিনি একটি কমিউনিটি ক্লিনিকও উদ্বোধন করেন এবং একই সাথে সেনাপ্রধান যারা সেখানে শান্তি রক্ষা কাজে দায়িত্বে নিয়োজিত আছেন, আমাদের বাংলাদেশের বাহিনী, তাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। মূলত সেনাপ্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য, বিশেষত চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান প্রেসিডেন্ট সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন। এই বাঙ্গি বা এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যাওয়ার উদ্দেশ্য কি? হঠাৎ করে এখানে গেলেন কেন? আপনারা বাংলাদেশকে ক্রমেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করছেন। যাবার কারণ হচ্ছে, ভিজিট করবার কারণ হচ্ছে, যদি বলি, খোলাসা করে যদি বলি, বাংলাদেশে যদি ওই পরিস্থিতি হয় যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এসে বাংলাদেশে কাজ করতে হচ্ছে, আপনারা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? সেই জায়গা থেকে এইরকম একটি দেশ, এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পৃথিবীর অন্যতম, জাতিসংঘ বলছে যে অন্যতম দরিদ্রতম একটি দেশ, যেখানে হানাহানি মারামারি লেগেই থাকে, যার কারণে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কাজ করে। বাংলাদেশেও কিন্তু ওই দিকেই নিয়ে যাচ্ছেন আপনারা, থামছেন না। আপনাদেরকে যতই বলা হোক থামুন, থামছেন না। তো সেই জায়গায় সেই অভিজ্ঞতাটারও তো প্রয়োজন আছে। সেই অভিজ্ঞতা ধরে নিতে পারেন, বলতে পারেন যে সেই অভিজ্ঞতা বা সেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য হলেও তিনি সেনাপ্রধান এই দেশটি সফরে গেছেন। যেটি হোক, গুজবকারীদের, রটনাকারীদের মুখে চুনকালি দিয়ে সেনাপ্রধান দেশে ফিরেছেন। আমরা চাই না যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বাংলাদেশে আসবার মতো বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি হোক, এত নিচে নামুক। বাংলাদেশ ওসব দেশের থেকে অনেক অনেক উপরের দেশ, অনেক উন্নত দেশ, এবং বাংলাদেশ একটি জনবহুল দেশ, বিপুল জনসংখ্যার দেশ। যে দেশটিতে সফরে গিয়েছিলেন সেই দেশটি বিরাট দেশ, বাংলাদেশ থেকে 4 গুণ আয়তনের দেশ, কিন্তু জনসংখ্যা সামান্য। সেটি আর বাংলাদেশ মেলানো যায় না। কাজে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশ ওই ধরনের আফ্রিকার যে শান্তিরক্ষী মিশন কাজ করে যেসব দেশগুলো, সেসব দেশের মতো পরিণতিতে যাবে, নাকি বাংলাদেশ স্বনির্ভরভাবে সম্মানের সাথে কাজ করবে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে
নাম্বার 1, আপনি হয়তো হুকুম মানবেন, নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা। আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি, হোক সেটা পাহাড় পর্বত জমিন, হোক সেটা সেন্ট মার্টিন, নাম বলে নাই, বাট এদের বক্তব্য হচ্ছে কি আমরা পৃথিবীর যেখানে চাই অ্যাক্সেস নিতে পারি, যদি তুমি না দাও টুস করে দিব। তো ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের যে সম্পর্ক, এটা আগে থেকে খারাপ। আর এই সরকার ক্ষমতায় আসার পর, ট্রাম্প ক্ষমতায় আসার পর দুইজনের মধ্যে সরাসরি কথোপকথন হয় নাই, ইলন মাস্কের সাথে হয়েছে, তাও এটা ব্যবসায়িক পারপাসে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবসায়ী, ইলন মাস্ক স্টার্লিং এর ব্যবসায়ী, তারা একটা প্রাইভেট বা বেসরকারি একটা চুক্তি নিয়ে আলোচনা চলছিল। এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল, সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে, প্লিজ প্লিজ মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, হ্যাঁ আপ করা ফরাইয়েন না। কারে আসেন, গেল কয়েকদিন আগে আপনারা ভারতের কয়েকটা ভিডিও দেখছেন, আমরা খুব হাহাড়ি দিয়েছিলাম যে ভারতীয়দেরকে, অবৈধ ভারতীয়দেরকে ধরে ধরে আমেরিকা তাদের সামরিক বিমানে হ্যান্ডকাপ লাগাইয়া, বেরিটেরি লাগাইয়া প্লেনে তুলে পাঠায়। মোদি গেছে আমেরিকা, যা কয় ট্রাম্প দেখো, তাহলে তোমার সকল কাজকর্ম গুছানো, মার্জিত, সুন্দর হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন যে তাকওয়া মানে কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার, যার যত গোছানো, যার যত পরিপাটি, তার ভিতরে তত বেশি তাকওয়া আছে। এইগুলো যার যত অগুছালো, তার ভিতরে তত কম তাকওয়া আছে। তাকওয়া মানেই হচ্ছে গোছানো, মার্জিত একটি সুন্দর জীবনের নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা আতি নাফসে তাকওয়া, আল্লাহ তুমি আমার নফসে তাকওয়া দান করো। তাহলে তাকওয়া থাকে আলো এইখানে, ওয়াজাক্কা, একে তুমি পুত পবিত্র করে দাও। আল্লাহুম্মা আগসিল খতায়া মিনাল সারজিল বারদি, আল্লাহ তুমি আমার ভুলগুলোকে ধুয়ে মুছে গোসল করিয়ে, মিনাল সারজিল বারদি, বরফাচ্ছাদিত পানি যেমন শীতল, তুমি আমার ভুলগুলোকে ধুয়ে মুছে গোসল করিয়ে আমাকে ওইভাবে শীতল করে দাও। এটা কে বলতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন। তাহলে তাকওয়া অর্জন মানেই হচ্ছে একটু চেষ্টা করা, চেষ্টা না করলে তাকওয়া অর্জন করা যায় না। যেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, ওয়াসারিউ, তুমি দৌড়াও, তুমি প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা এবং জান্নাত লাভের জন্য। যে জান্নাতটা আকাশ এবং জমিন যত বিশাল, সেই জান্নাত তত বিশাল। এই জান্নাতটা তৈরি করা হয়েছে ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্য সেই জান্নাতটা তৈরি করা হয়েছে। সেই জান্নাতের জন্য তোমরা একটু চেষ্টা করো। যার কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার ভালো না, সে কি চেষ্টা করলে হঠাৎ করে কি ভালো হয়ে যাবে? দৌড়াইতে হবে, একটু চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে ওই বিশাল জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সেই রমজান মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। এবং এই রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য এত বেশি কেন দেওয়া হয়েছে? এর আগের পূর্বের আলোচকরা বলেছেন, কোরআন নাজিলের কারণে। আপনারা সবাই বুদ্ধিমান এখানে, সবাই বলেন দেখি, আমরা যারা বরযাত্রী যাই। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।